আমরা পারিনি সেই পুরনো সংবিধানকে বাতিল করে একটি নতুন সংবিধান তৈরি করতে। বাংলাদেশে যখন বিরোধী দলগুলো কেবল সরকার বদলের রাজনীতিতে ব্যস্ত, তখন এনসিপি একেবারে ভিন্ন পথে আসছে। তাদের মতে সমস্যাটা শুধু সরকারের মধ্যে নয়, গোটা রাষ্ট্র ব্যবস্থার ভেতরেই গলত। তাই 1 দফা নয়, 10 দফা নয়, তারা সামনে এনেছে পুরো 24 দফার একটি রূপান্তরমূলক ইশতেহার। এই 24 দফা কোনো সাধারণ প্রতিশ্রুতি নয়, বরং এটি এক ধরনের রোডম্যাপ, যেখানে রাষ্ট্রের কাঠামো, অর্থনীতি, বিচার ব্যবস্থা, প্রশাসন, শিক্ষা এবং নিরাপত্তা সব কিছুকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে। ইশতেহারে বলা হয়েছে রাষ্ট্রীয় ক্ষমতা জনগণের অধীন করতে হবে, সামরিক বাজেট হতে হবে জবাবদিহিমূলক, বিচার ব্যবস্থা হতে হবে স্বাধীন ও দ্রুতগতির, সংসদে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করারও প্রস্তাব এসেছে। এনসিপি বলছে রাষ্ট্র হবে জনতার, পুলিশ হবে আমলা বা লুটেরা গোষ্ঠীর নয়। রাষ্ট্রায়ত্ত খাতে দুর্নীতি রোধ, গ্রামভিত্তিক শিল্পায়ন, ভূমি সংস্কার এবং সবার জন্য বসবাসযোগ্য নগরায়ন, এমন অনেক প্রস্তাব রেখেছে তারা। এই ইশতেহারের মাধ্যমে এনসিপি কেবল সরকার নয়, রাষ্ট্রের চেতনাকেও বদলাতে চায়। তারা মনে করে উন্নয়ন নয়, আগে দরকার রাষ্ট্রের কাঠামোগত মুক্তি। এনসিপি বলেছে তারা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে সংহত করবে এবং নৌবাহিনীকে সাবমেরিন ভিত্তিক একটি শক্তিশালী ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে গড়ে তুলবে। এই প্রতিরক্ষা কৌশলের কেন্দ্রে থাকবে নিজস্ব ভূপ্রাকৃতিক গঠন, যা নদী বিধৌত অঞ্চল ও বঙ্গোপসাগর কেন্দ্রিক নিরাপত্তা চাহিদা মাথায় রেখে সুসমন্বিতভাবে গড়ে তোলা হবে। তবে এক্ষেত্রে বিঘ্নিত হবে না রাষ্ট্রের সামগ্রিক নিরাপত্তা। দলটি রাষ্ট্রীয় সার্বিক নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করবে। তাদের সমন্বিত প্রতিরক্ষা নীতির কেন্দ্রে থাকবে সংসদীয় নজরদারি, নাগরিক অধিকার রক্ষা এবং আঞ্চলিক শান্তি ও কূটনৈতিক ভারসাম্যের প্রতি প্রতিশ্রুতি। এছাড়া দেশের নাজুক স্বাস্থ্যখাত নিয়ে তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনার পেছনে আছেন ডাক্তার তাসনিম জারা। অক্সফোর্ডে পড়াশোনা করেও ডাক্তার তাসনিম জারা রাজনীতি করতে এসেছেন দেশের মানুষের সেবা করার জন্য। তিনি বলেছেন, শুনেছি চিকিৎসা ব্যবস্থা আপনাদের সঙ্গে কিভাবে বৈষম্য করছে। আমি এমন চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যাতে টাকার অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। স্বাস্থ্য খাতের মতো শিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও উদ্ভাবন নিয়েও ভাবনা আছে এনসিপির। উন্নত বিশ্ব থেকে প্রযুক্তি স্থানান্তর ও দেশে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ মানব সম্পদ তৈরিতে তারা বিশেষ উদ্যোগ গ্রহণ করবে। এছাড়া তারা বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি গবেষণায় সরকার, বিশ্ববিদ্যালয় ও বেসরকারি খাতের সহযোগিতা এবং যৌথ উদ্যোগে 50 বছর মেয়াদী বিভিন্ন বিজ্ঞান গবেষণা প্রকল্পের কথা বলছে। এসব প্রকল্পের আওতায় মহাকাশ গবেষণা, সিগন্যাল ইন্টেলিজেন্স, রাডার প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম টেকনোলজি, ন্যানো টেকনোলজি ও বায়োটেকনোলজি বিষয়ে সর্বাধুনিক গবেষণা ল্যাব স্থাপন করা হবে। অতীতে বাংলাদেশে আমলাতন্ত্রকে দলীয়করণের মাধ্যমে শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এনসিপি তাদের ইশতেহারে প্রশাসনের সকল প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করার কথা বলেছে। তাদের এ পরিকল্পনায় নিয়োগ, বদলি, পদায়ন ও প্রমোশনের ক্ষেত্রে মেধা এবং যোগ্যতাই হবে একমাত্র মানদণ্ড। এছাড়া এনসিপি ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কারের কথা বলেছে, যেখানে রাষ্ট্রে স্বাধীন বিচার বিভাগ ক্ষমতাবানদের পক্ষে অন্ধ অবস্থান নেবে না এবং মজলুমকে তার প্রাপ্য ন্যায় বিচার বুঝিয়ে দেবে। পাশাপাশি একটি সত্যিকারের জনগণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে দলটি উপনৈবেশিক আমলের সব আইনকে জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে যুগোপযোগী করবে। এছাড়া মামলার জট ও দীর্ঘসূত্রতা কমাতে দলটি বিচারক এবং আদালতের সংখ্যা বাড়াবে। মামলার নথিপত্রগুলোকে ডিজিটাল করা এবং মামলার অগ্রগতি অনলাইনে ট্র্যাকিংয়ের ব্যবস্থা করবে। বাংলাদেশের অর্থনীতি বাঁচিয়ে রাখতে যাদের ভূমিকা অনস্বীকার্য তারা হলেন প্রবাসী। রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরুর আগ থেকেই এনসিপি নেতারা প্রবাসীদের যথাযোগ্য মর্যাদা ও ভোটাধিকারের কথা বলেছে। তাদের ইশতেহারেও প্রবাসীদের নিয়ে ভাবনার প্রতিফলন ঘটেছে। দলটি প্রবাসী শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও সার্বিক কল্যাণ নিশ্চিতে কাজ করতে চায়। সব মিলিয়ে এনসিপির ইশতেহার বাংলাদেশের সংস্কারের নামান্তর।